আমরা তো সারাদিন হাসি ঠাট্টার ভিতরে থাকি, আসলে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ঢুকলে দেখা যায় পৃথিবীতে কত ধরনের নোংরামি, কত ধরনের গজব সৃষ্টি হয়েছে। একটা সময় জ্ঞানীরা আলেম সমাজ বলতো যে তুমি কত বড় ক্ষমতাবান, কবরস্থানে গিয়ে ঘুরে আসো, তাহলে দেখতে পারবা তোমার চেয়ে বড় ক্ষমতাবান শুয়ে আছে। গতকালকে একটা ঘটনা দেখলাম, ইটালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরকীয়া, অর্থদণ্ড এবং পারিবারিক আর্থিক সমস্যার কারণে। এই দ্বন্দ্বকে কেন্দ্র করে ছোট ভাইকে হত্যা করে বড় ভাই ভিডিও কলে দেখাচ্ছে। আহারে আল্লাহ, এই পৃথিবীতে আমরা কোথায় আছি? কোন গজবের ভিতরে চলে আসলাম? আবার একটা ঘটনা দেখলাম, বাবার হাত থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে, মেয়েও দেখলাম দৌড় দিছে। মানে ছেলে সাহসিকতা দেখাইলো, মেয়েও চলে গেল। এখন যাই হোক, তাদেরকে গ্রেপ্তার করছে, অপরাধী হয়ে থাকলে তাদের শাস্তি দাবি করি। কিন্তু নোংরামি কত পর্যায়ে, কোথায় চলে গেছে, কোথায় গিয়ে পৌঁছেছে? লাশ, শরম, হায়া, মায়া কিছুই নেই এখন পৃথিবীতে। তো আল্লাহর কাছে দোয়া করি, এই যে ভাইয়ের হাতে খুন হইল অর্থ সম্পদের জন্য, এরকম অর্থ সম্পদের দরকার নাই। আল্লাহ যেভাবে রাখছে খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। এর চেয়ে বেশি কিছু প্রয়োজন নাই। যেখানে ভাইকে যদি খুন করে সম্পদের মালিক হইতে হয়, সেই সম্পদ কি ভোগ করে যাইতে পারবো? আর এই সমস্ত অপকর্ম থেকে রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুক। আমরা সবাই একে অপরের জন্য দোয়া করি, এই সমস্ত পরিস্থিতি যেন আমরা মোকাবেলা করতে না হয়। আল্লাহ সবার ভিতরে ধৈর্য দান করুক। আপনারা দোয়া করবেন। আমার কথাগুলো যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।